নমস্কার, শুভ দুপুর। আজকে গল্প শুনবো এক চাচির, আমাদের এক শ্রদ্ধেয় বড় চাচি। চাচির গল্প শুনবো। চাচি আমার সদস্য। এই যে চাচির দোকান, এই দোকানটা চাচি নিজেই চালায়। চাচিকে আমি 80,000 টাকা লোন দিয়েছি আমার কাছ থেকে ঋণ নিয়ে। এই যে চাচি সুন্দর ঘরটা দিছে, এই যে ওনার এই ঘরটা দিছে। আর হচ্ছে দোকানে কিছু মালামাল তুলেছে। এই যে আমি চাচির দোকানের মাঝখানে চলে এসেছি। চাচির দোকানে চা, পান, বিড়ি, সিগারেট সব কিছুই পাওয়া যায়। আর হচ্ছে এই যে এখানে টিভিও আছে। এই যে এটার মধ্যে টিভিটা রেখে দিছে। এই যে টিভিটা, এখানে সকাল সন্ধ্যা প্রতিদিন লোকজন আসে বসে, চা, পান, বিড়ি, সিগারেট খায়, হচ্ছে টিভি দেখে। আসলে টিভি থাকলে দোকানে বেচা কেনা ভালোই হয়। এই যে আজকে চাচির দোকানে আসছি, আমরাও আসছি দেখতে যে চাচি টাকা নিয়ে কি কি করলো, এইটা দেখার জন্যই আসছি। চাচির সঙ্গে একটু কথা বলবো। চাচি হচ্ছে চাচা মারা গেছে, 1 বছর হয়ে গেল। চাচি খুবই অসহায়। চাচির ছেলেপুলেরা চাকরি করে, সবাই বাইরে থাকে। চাচি বাসায় একাই থাকে। এখন তার কাছ থেকে কিছু সময় তার জীবনের গল্প শুনবো, কিভাবে সে নিজে এই দোকান চালায়, ইনকাম করে স্বাবলম্বী। কথা শুনবো। চাচি ভালো আছেন? তা আপনি তো একাই বাসায় থাকেন? একাই থাকি। সময় সময় পোলা ছেলেরা, ছেলে মেয়েরা আসে, নাতি পুতিরা আসে, ছেলে বেটার বউরা আসে। হ্যাঁ, নাতি বিয়ে দেওয়া হয়েছে, এরা ও নাতিও বিয়ে দিয়ে পড়েছেন? হ্যাঁ, নাতি বিয়ে দিছি 2টা। আসে বেড়াই ঘুরায় জায়গা, মনে করুন এই যে মালামাল দেহে, দোকান দেহে ফুর্তি করে জায়গা ফুর্তি করে। তো দোকানে বেচা কিনা কেমন হচ্ছে? ভালো, দোকানে বেচা কিনা হয় ভালো, কিন্তু আমি তো টাকা বেগরে বেশি তোলা হয়নি। মাসে তো মালামাল চাই সিডে সবটাই তুলো। হ্যাঁ, টিভিটাও নষ্ট হয়ে গেছে, তোলা হয়নি। এইখানে টিভি তো আমরা ওই আমতলা যাব না, আমরা ইন্তি পয়সা থাকবো, দূরে যাব না, এনে তখন তো টিভিটা আমি আনবার গেলে তো 12,000 টাকা নাকি 13,000। আপনাদের এই জোড়া ব্রিজের পাশে তো সচরাচর কোনো দোকানও নাই? না, আর দোকান নাই। এই জন্য আপনার দোকানটা ভালোই চলে? চলবার বিহে কিন্তু আমি পাই না, শর্ত সমর্থ নাই, কম। তো এইবার যে টাকাটা নিলেন, লোন নিলেন, এই টাকাটা যদি সম্পূর্ণ দোকানে ব্যবহার করতেন তাহলে তো দোকানটা অনেক বড় হইতো। হ্যাঁ, অনেক জিনিসপত্র কিনতে পারতেন। ওই যে গাড়ি কিনছিলাম, গাড়িটা একটু টিভেট আসি, গাড়িটা বেচে কিনে আসছে। ছেলে নাতিনে চালাইতো, পরে নাতিনে কইলো যে গাড়িটা ভার বেশি, চলো ভাব না। পরে এই টাকাটা দিয়ে যে একটা করছে, খেতে রাখছে। ও, খেতও রাখেছেন? চাষাবাদ করেন? করে মনে করুন আবার একটু খেতে জমিনটা এই যে সাপকলা কিনছে, মনে করুন ওই জমিনটা আবার এগ্রিমেন্ট দিয়ে হারছি, মানে টেহা শর্ট পড়ছিল, ওটা আবার এগ্রিমেন্ট দিয়ে থুইছি। তার মানে ওখান থেকে আপনার টাকা আসতেছে? টাকা আসছে, এটাই সমস্যা। টাকা বেগরে দোকানে মালামালটা আবার ঠিক মতন তোলা হয়নি। ও, দোকানটা কি আগে চাচার ছিল না আপনি নতুন? না, আমারই নতুনই। মনে করুন দোকানটা আমার এক ভাইস্তে বলা আছে, পুলিশ সেনাবাহিনী চাকরি করে, দেওয়ার বুথ। পরে সেই করলো আমার যেটা বুড়া মানুষ থুয়ে এই অনুপাইতে যাবো গা, আমার যেটা কষ্ট হবো। পরে আমার বাইশতে 3,000 টাকা দিয়া এনু এই যে আলগা বাই একটু এটা চকি ফেলাইয়া, আলগা বাই এই যে উপরে একটু বেড়া দিয়া এই যে কিছু মাল তার পকেটের তো 3,000 টাকার মাল আইনে দিয়া ওই বাইরেই চালাইছি কতদিন। রাইতে এলে ঘরে তুলে নিছি গে, পরে বাইরে চালাইছি। পরে যে আস্তে 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 আমি ওই 3,000 টাকা তো নেতানি কইরা পরেই করছিলাম। ও, তার মানে উনি সাহায্য করেছিল 3,000 টাকা দিয়ে, তারপরে আপনি এত কিছু করে নেছেন? এত করছি এই যে আস্তে আস্তে বড় করছি, আস্তে আস্তে। তারপরেও আমরাও পোলাওয়ালার কাছে চাই এইটাই যে হচ্ছে আপনি আরো দোকানটা আরো বড় করেন। বড় করব, আশা আছে। আরো বড় করেন দোকানটা, আরো মালামাল তোলেন, বেচা বিক্রি বেশি হোক, এই দোকানে দিয়ে যাতে আপনি সংসার চালাইতে পারেন। খালাতা নয়, এই যে এই জায়গাটা মাটি কাটে আমার অন্য ঘর আছে না, এই ঘরটা আমি আনি তুলবো।
ও ঘরটা তুলমু মাটি কাটবা গেলে বহু টাকা লাগতেছে। আবার এই যে ইটার কাছে রুবেল, ইটার কাছে আমি 30-35 হাজার টাকা পাই, বুঝছি? ও। টাকাটা দিতেছে না, দিলে এলা তৈরি আমি ইডি বাস করে হাঁটতাম। ও টাকাটা দিতেছে না, এক বসতে যত দিন গেছে ওর আগে নিছে, বাড়ির থাকতে নিছে, তো এই টাকাটা দিতেছে না। তো বন্ধুরা, চাচির স্বপ্ন আসে দোকানটা আরও একটু বড় করার। হ্যাঁ, আমরাও চাই চাচির স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে হ্যাঁ, পারে, এটাই। দোকানটা বড় করতে পারে। এই সাইডে মাটি কেটে ভিতরে একটা ঘর আছে, ওই ঘরটা নিয়ে এখানে ঘরটা তুলে ফেলবে। আর হচ্ছে আমরাও চাই যে চাচি একজন বয়স্ক মানুষ, সে নিজে নিজে উপার্জন করে কিভাবে সংসার চালাচ্ছে, সংসারের হাল ধরেছে। ওনার স্বামী নাই, মারা গেছে, এখন উনি খুব সুন্দরভাবে ওনার জীবন পরিচালনা করছে। চাচিকে দেখে আমাদের আসলে শেখা উচিত, চাচির থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত যে আসলে গার্জিয়ান ছাড়া কিভাবে সংসার চালায়, তারপরেও সুখে থাকে। হ্যাঁ, আমি আল্লাহ রহমতে অনেকের দোয়া, 10 জনের দোয়ায় আমি সুখে আছি। আমি মনে করুন ছেলে ফেলে ঘরেও আমি পাহাড় ডাইকে রাখছি, সুন্দরভাবে রাখছি। আমি কারোর কোনো ইয়ের মধ্যে যাবার দিই না, জঙ্গলের মধ্যে যাবার দিই না। আমি মনে করুন সুন্দরভাবে জীবন ভরাই রাখছি। চাচি আগের দিনের মানুষ, হ্যাঁ, তারপরেও তেমন লেখাপড়া জানে না, কিন্তু আমি লেখাপড়া তারপরেও জানি না, এটাই আমার লেখাপড়া একটু না জেনেও দুঃখিত। খুব সুন্দরভাবে হিসাব নিকাশ করতে পারে। হুম, আর হচ্ছে এই যে দোকানটাও চালাচ্ছে, পরিবারটাও এইভাবেই সামলাচ্ছে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ।